राज्यसभानि एमपि बिप्लव कुमार देव मांझामनि बिसिंथि साब्रमनि ऋषि अरबिन्द मिलन आयतन संजाखा विवेकानंद विचार मंचनि सालग्रा त्रिपुरा हांकर बिरामनि मालायबं पांदा आरो मांझाखा मंत्री शुक्लाचरण नुवातिया एमएलए माइला फ्रोमक विवेकानंद विचार मंचनि हास्थिनि आदं तपन दास बीजेपी सालग्रा त्रिपुरा हांकरनि शंकर राय खबै खबरनि आदं पांदा कक साथागै एमपि बिप्लव कुमार देव शाखा सेबक खाइनारकनो कबुनि थायो सेमानतै मुंसा तावान सुगदि सामं खारिबै तांगानि बागै दागि मुरिखा तै सामंनि बेसेबो रांथं रागनानि बागै कबुनि सामं बायबो करनानि कक कसारखा আমাদের বিপ্লব মুখ্যমন্ত্রী হয়েছে কমিউনিস্টের 25 বছরের টানা সরকার ওনার নেতৃত্বে পতন হয়েছে গর্ববোধ করেন আমি যদি জামজরি গ্রামে বসে থাকতাম কোনোদিনও কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে যেত না আমি এখান থেকে উঠে দিল্লি পর্যন্ত পৌঁছেছি আর 18 বছর দিল্লিতে কোনো না কোনো রাজনৈতিক বা বিজেপির বড় ব্যক্তিত্বের সঙ্গে থেকে তাদের কাছ থেকে অনেক কিছু জীবনে আমি শিখেছি আর তার পরিণাম 2018তে আপনার কাছে পরিবর্তন এসেছে যদি আমি ভাবতাম বলে এত দূরে কেন যাব আমার জামজরি বাড়ি আমি এক মার এক ছেলে আমি দিল্লিতে বসে কি করব না আমি হিন্দি জানি না বাকি সব কালচার জানি আমি ওখানে গিয়ে কি করব বেশি ত্রিপুরার মানুষের দৌড় আসাম আর বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত হয় তার বাইরে যেতেই চায় না তাহলে আমি যদি বসে থাকতাম 3000 কিলোমিটার দূরে আমি কেন যাব কেন থাকবো কেন ওখানে পরিশ্রম করব তাহলে আপনারা 2018তে পরিবর্তন দেখতেন না তার জন্য আজকে এই সভাগার থেকে একটা মানুষকে তা স্পষ্ট করে দিন এই মায়া মমতা আশা ভরসা কোনো কিছু না মনে হয় যে আমি যে স্বপ্ন থেকে চাকরি করব ছেলে মেয়েকে ডেলি দেখতে পারবো আমার বউর হাতের রান্নাটা ডেলি খেতে পারবো এগুলি আমাদের এক ধরনের মায়াবী জালের মধ্যে আমরা পরে নিজেকে ছোট করে দিই স্বাভিমানের সঙ্গে চাকরি করুন কারোর কাছে মাথা নত করার দরকার নেই মাথা নত করুন তো মা বাবার কাছে আর ঈশ্বরের কাছে মাথা নত করুন আর কারোর কাছে মাথা নত করুন মাথা নত করে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন না মনে রাখবেন আমি আজ পর্যন্ত দুনিয়াতে দেখিনি নরেন্দ্র ভাই মোদী যদি আমেরিকার সামনে মাথা নত করে দিত তো নরেন্দ্র ভাই মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো না অমিত ভাই যদি কংগ্রেসের সেই চিদম্বরমের সামনে মাথা নত করে দিত বলে আমাকে জেলে না নিয়ে যাবেন আমাকে জেল করবেন না তাহলে আজকে দেশের গৃহমন্ত্রী না হতো মেরে মিত্র তার জন্য একবার উঠে দাঁড়ান যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজের সামনে মাথা নত করে দিত তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি হতো না আর মণিপুর পর্যন্ত আজাদ ভারত নির্মাণ হতো না আর ব্রিটিশদের মধ্যে ভয়ের সঞ্চার হতো না আর তার কারণে 1947 সনে দেশ স্বাধীনই না হতো মাথা নত করে দুনিয়াতে কোনো কিছু করা যায় না মেরে মিত্র কি হচ্ছে আমিও তো এখানে আসি 2.5 বছর আমারও তো পরিবার আছে আমি সব ছেড়ে তো চলে এসেছিলাম এখানে 2.5 বছর 20 দিন তো দিল্লিতে যাইনি কই আমার পরিবারের হাতে রান্না তো খাইনি আমার ছেলে মেয়েকে তো আমি দেখিনি এখনো তো আপনাদের কাছে আসি আরে আমার ছেলে মেয়ে দেখার দরকার কি এখানে হাজারো আপনাদের ছেলে মেয়ে আছে আমি সবাইকে আমার ছেলে মেয়ের মতোই দেখি তেমন চিন্তা করি আর যারা এখানে বসে আছেন এদের সবাইকে আমি আমার পরিবারের মতো দেখি আর তার কারণেই আপনারা আমাকে ভালোবাসেন আশীর্বাদ দেন বন্ধুরা একতরফা কোনো কিছু হয় না আমি স্বনির্ভর মানসিকতা তৈরি করতে চাই সরকারি কর্মচারীদের মধ্যে আপনি প্রাইভেটও চাকরি করুন কিন্তু স্বনির্ভর মানসিকতা নিজের মধ্যে তৈরি করতে আত্মনির্ভর মানসিকতা স্বনির্ভর মানসিকতা ছাড়া কোনো ব্যক্তি জীবনে শাইন করতে পারে না ইম্পসিবল এই কথাগুলো হয়তোবা কোনো শ্রমিক ইউনিয়ন বা কোনো কর্মচারী সংগঠনের মধ্যে কেউ বলবে না কারণ কি আপনারা হয়তোবা ভয় ভীতির কারণেই হয়তোবা এক জায়গায় এক ইউনিয়নের মধ্যে আসেন আমি বলবো ভয়ের কারণে ইউনিয়নে না আসা দেশের জন্য কাজ করা যেটা দেশ কে লিয়ে করেंगे काम और काम के लिए लेंगे पूरा दाम ওই মন্ত্রটা আমি মানি আমি আমাকে যে কাজটা দেওয়া হয়েছে আমি পুরা কাজ করব আর কাজের বদলে আমার অধিকার আমি পুরা নেব তার জন্য ইউনিয়ন করা তার জন্য কর্মচারী সংগঠন করা নাকি ট্রান্সফারের ডরে করা নাকি বাড়িতে বসে থাকার জন্য করা আরে কতদিন বাড়িতে বসে থাকবেন
আমি আপনাকে যদি 5 দিন কোনো সরকারি কর্মচারীকে বাড়িতে বসে রাখি, বলে তোমার কোনো কাজ নেই, খালি বাড়িতে বসে থাকো, বউর সঙ্গে রান্না বান্না করো, ছেলে মেয়েরে দেখো, বাজার আইতে পারত না। দেখবেন কবি সাহার জেল হয়ে গেছে, বাজারে গিয়ে একটু চাটা টান না দিলে ভালো হতো না। অনেকে তো বিকালে পরে অন্য জলও খেয়ে নেব, স্যার বাজার আপনি বন্ধ করে দিয়েছেন কেমন হইব? হ্যাঁ, তারপরে আবার এই ত্রিপুরার মধ্যে কাহাবতে আছে, অনেকে বাজার উঠলে 5 দিন ধরে দি বাজার আইলি না, বেড়ি দেখতে বেড়া হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, বহুর লোকে দেখলাম বাসন মাজ, কত কথা শুনতে হইব। থাকবেন নি বাড়ির মধ্যে 5 দিন? একটা প্রাণীও থাকতো না, আমি জানি তো। একটা প্রাণীও, জেন্টসের বিষয়ে বলছি, মহিলাদের বিষয়ে বলছি না। একটা জেন্টস, আমি ত্রিপুরাতে আমার জন্ম হয়েছে, আমি জানি বিকেলে বাজারের দিকে লুঙ্গিটা পেরা, বাজারের দিকে সুটটা পেরা বাজারের দিকে না যায়, তাহলে তো পুরুষই পেতো না। আর যেই পুরুষ বাজারও যায় না, বাড়িতেই বইয়ে থাকে সারাক্ষণ, তো তারে উপাধি দিয়ে দিব বেডি জিততে বেড়া। ও দেখতেছে, ঠিক করছি না আমি? আমার দিদিরা ব্যাঠিক করছি, দিদি ঠিক করছি? কে কে হাত তোলো তো, সব মহিলা তো জানে না, তো আরে বিপ্লব দেব নতুন কিছু করে না, এখানে অনেক কিছু আছে, তথ্য আমাকে দেয়, আমি তৈরি করি, পড়ি। কারণ না পড়লে আপনার ভিতরে নলেজ আসে না, তখন আপনি, আমি এগুলো পড়ি, পড়ার পর আমার সায়েন্সকে তৈরি করি, তারপর আমি বলি। আমি যেগুলো বলছি আপনারা সবাই জানে না, জানে না, সবাই জানে, বলে না, হিম্মত করে না। হিম্মত বিপ্লব দেব করে, বিপ্লব দেব হিম্মত করে, বলার হিম্মত করে। আরে কি করব, না বলে মনে করলাম ও অখুশি হবে, কাকে কাকে খুশি করব? আরে দুনিয়াতে যদি খুশি করতে থাকি, আমি ছোটবেলায় একটা ইংলিশে মিলার অ্যান্ড ডাঙ্কি কবিতা, একটা গদ্য পড়েছিলাম ইংলিশে। আপনারা পড়েছেন কি মিলার অ্যান্ড ডাঙ্কি? পড়েছেন তো? ওটার মধ্যে কাহিনী আছে, সবাইকে খুশি করার চক্করে বাপ পুতের লাস্টে গাদারে কান্দু করে লড়ে যাওয়া লাগছে। খেলা আছে নি? খেয়াল আছে? এই বাপ পুতের এমন দুর্দশা হয়েছে, লাস্টে গাধারে কান্দু করে বাপ পুতের। আমাদের এই ছোট্ট একটা রাজনীতি জীবনে আমরা সেই রকম ছোটবেলা থেকে হোক, ছাত্র জীবন থেকে হোক, বা রাজনৈতিক জীবন হোক, আজকে সেই রকম প্রধানমন্ত্রী আমাদের দেশে, আমাদের মোদিজিকে যাতে আমরা 2টা উপহার দিতে পারি, সেই আশা ব্যক্ত করে আবারও সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। মাইলাপুর মহোদয় রয়েছেন সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমাপদ দে মহোদয় সহ